আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রোগীকে দেখতে গেলেন। মিশকাত ২৫০২ নম্বর হাদিস, সহিহ মুসলিম ২৬৮৮ নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখতে গেলেন, যা দেখেন যে ব্যক্তি পাখির বাচ্চার মধ্যে শুকিয়ে গেছে। তখন তাকে জিজ্ঞাসা করল, তুমি কি আল্লাহর কাছে কখনো প্রার্থনা করেছিলে? তখন ওই ব্যক্তি বলল, জি আল্লাহ রাসূল, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে আল্লাহ তুমি আমার পরকালের শাস্তি দুনিয়াতে দেও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহ, তুমি শোনো, তুমি এই আখেরাতের এবং এই দুনিয়ার দুই জায়গার শাস্তি ভোগ করতে পারবে না। অতএব তুমি আল্লাহর কাছে বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো এবং আখিরাতে কল্যাণ দান করো এবং জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে বাঁচাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ব্যক্তি এই দোয়া পাঠ করার ফলে তখন তার শরীরটা ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এই দুনিয়াতে যে শাস্তি ভোগ করতে পারবে না এবং আখিরাতেও শাস্তি ভোগ করতে পারবে না। অতএব আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাও, আখিরাতের কল্যাণ চাও এবং জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ, আমরা প্রত্যেকটা মানুষ চেষ্টা করবো আসলে প্রতিনিয়ত চলার জন্য, এবং তুমি আমাদেরকে ইহকালীন সুখ দাও, পরকালীন সুখ দাও।